শীত আসে, শীতের সাথে সাথে মিষ্টি রোদ আসে। শীতের রঙিন সুস্বাদু আর পুষ্টিতে ভরপুর সবজিও আসে, সঙ্গে নিয়ে আসে ত্বক নিয়ে খানিক দুশ্চিন্তা। আর আপনার বাড়িতে যদি একটিও শিশু থাকে তাহলে তো কোনো কথাই নেই। শিশুর ত্বকের যত্ন নিয়ে আপনাকে আলাদা করে ভাবতেই হবে, কেননা শিশুর ত্বক অত্যন্ত সংবেদনশীল। শুষ্ক হয়ে দেখা দিতে পারে নানান জটিলতা। শীতে শিশুর ত্বকের যত্নে ব্যবহৃত এই 7 উপাদানের বিষয়ে আজকে আপনাদের জানাবো। এই ঋতুতে শিশুর ত্বকের যত্ন নিয়ে বিভিন্ন পণ্য ব্যবহারে সতর্ক থাকতে হবে। বিদেশি পণ্য নকল হওয়ার আশঙ্কা বেশি থাকে। প্রতিষ্ঠিত ব্র্যান্ডের দেশি পণ্য ব্যবহার করাই ভালো। শিশুদের ঠোঁট ফাটে, ঠোঁটে ভ্যাসলিন বা লিপ বাম জাতীয় কিছু ব্যবহার করতে হবে। হাত পা ফাটলে হাত পায়ে লোশন অথবা অলিভ অয়েল ব্যবহার করতে হবে। মাথায় তেল দেওয়া যাবে না, এতে মাথার ত্বক ভেজা থাকে, ফলে ঠান্ডা লেগে যেতে পারে। ঠান্ডা লেগে থাকা অবস্থায় মাথায় তেল দিলে ঠান্ডা সরতেও দেরি হয়। এই সময় শুষ্ক ত্বকে র্যাশ, চুলকানির মতো সমস্যাও দেখা দিতে পারে। পরিবারের যে কোনো একজনের ত্বকের সংক্রমণের সমস্যা থাকলে তাতে শিশুও আক্রান্ত হতে পারে। তখন দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বেবি লোশন দিনের যে কোনো সময়ই ব্যবহার করতে পারেন বেবি লোশন, তবে স্নানের পর লাগালেই সবচেয়ে বেশি উপকার পাওয়া যাবে। আপনার শিশু লোশনের উপাদানগুলি প্রাকৃতিক হলে খুব ভালো হয়। নিশ্চিত করবেন সেখানে যেন ময়েশ্চারাইজার থাকে। বেবি ওয়াইপসের ব্যবহার এমনিতেই শিশুর জন্য ডাইপার আর বেবি ওয়াইপস কম বেশি সবাই ব্যবহার করেন, তবে সেটা যেন হয় নরম আর হাইড্রেটিং, থাকে অ্যালকোহল আর প্যারাবেন মুক্ত। তেল শিশুদের জন্য বিশেষ তেল দিয়ে তাদের শরীর মালিশ করে দেবেন, এটা খুবই জরুরি। অলিভ অয়েল বা গ্লিসারিনের সঙ্গে জল মিশিয়ে মাসাজ করতে পারেন, তাহলে আপনার ছোট্ট সোনার শরীরের রক্ত সঞ্চালন ভালো হবে, তাপ উৎপন্ন করবে ও বাইরে তাপমাত্রার সাথে মানিয়ে নিতে সুবিধা হবে। স্নানের আগে বেবি অয়েল দিয়েও মাসাজ করা ভালো। তেল ব্যবহার করলে তা স্নানের আগেই করা উচিত। শ্যাম্পু হালকা নন গ্রেসি শ্যাম্পু দিয়ে মাথার ত্বক ভালোভাবে পরিষ্কার করতে হবে। শ্যাম্পুতে নো টিয়ার সাইন দেখে নিন। দিনে একবার অথবা 2 দিনে একবার শিশুকে স্নান করাবেন। ইস্যুদুষ্ণ পানি দিয়ে স্নান করান। যেই দিন স্নান করাবেন না সেই দিন হালকা গরম জলে নরম কাপড় ভিজিয়ে সারা শরীর মুছে দেবেন। বেবি ওয়াশ শিশুর স্নানের সময় বেবি ওয়াশ ব্যবহার করবেন, এটা যেন সোপ ফ্রি আর ময়েশ্চারাইজিং হয়, এটা নিশ্চিত করুন। শিশুদের বেবি ওয়াশ হতে হবে ক্ষারবিহীন। বেবি ফেসিয়াল ক্রিম শিশুর ত্বকে ফেসিয়াল ক্রিম লাগাতে পারলে খুব ভালো, সেটা দীর্ঘক্ষণ শিশুর ত্বককে নরম রাখবে আর ধরে রাখবে আর্দ্রতা। লিপ বাম শিশুর ঠোঁট শুকিয়ে গেলেই এক পরত লিপ বাম লাগিয়ে দিন, তবে শিশুর ত্বকের যত্নে ব্যবহৃত এইসব উপাদান বুঝে শুনে ব্যবহার করুন। প্রয়োজনে শিশু বিশেষজ্ঞর পরামর্শ নিন। স্কুল থেকে ফিরলে বা বাইরে থেকে এলে মুখ হাত ধোয়ার প্রয়োজন হয়, সেজন্য এমন কিছু ক্লিনজার ব্যবহার করুন যা শিশুর ত্বক পরিষ্কার রাখার পাশাপাশি আর্দ্রতা ধরে রাখবে। বাইরে কোথাও গেলে শিশুর জন্য আলাদা ক্লিনজার সবসময় ব্যাগে রেখে দেবেন। ছোটদেরও সানস্ক্রিন মাখানো জরুরি। বাইরে যাওয়ার আগে সানস্ক্রিন মাখিয়ে দেবেন, এতে ত্বকে কালচে ছোপ পড়বে না। ছোটদের ক্ষেত্রে SPF 20 থেকে 30 হলেই যথেষ্ট। মেঘলা দিনেও লাগাতে হবে সানস্ক্রিন। শিশুর ত্বকে র্যাশ বা ফুসকুড়ি হলে নারকেল তেল মাখালে উপকার হবে। 2 চামচ নারকেল তেলের সাথে 1 চামচ হলুদ মিশিয়ে মাখাতে পারেন। ছোটদের জন্য মসুর ডাল বাটা, দুধের স্বর ও বেসনের প্যাকও খুব ভালো। স্নানের আগে মাখিয়ে
15 মিনিট রেখে স্নান করিয়ে দিতে হবে। সপ্তাহে একদিন ব্যবহার করলেই ত্বক টান টান থাকবে, র্যাশের সমস্যা হবে না। তাছাড়াও স্নানের আগে অ্যালোভেরা জেল, দুধ ও মধু মিশিয়ে মাখাতে পারেন। এটি ময়শ্চারাইজারের মতো কাজ করবে। তবে দেখে নেবেন অ্যালোভেরা মাখালে শিশুর অ্যালার্জি হচ্ছে কিনা। স্নানের পরে অলিভ অয়েল মাখাতে পারেন। অলিভ অয়েল ত্বক শুষ্ক হতে দেবে না। কেমন লাগলো শীতকালের শিশুর ত্বকের যত্নের এই ভিডিওটি? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমি যখন যখন ব্লগ ছাড়বো তখন আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে আজকে আসি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটি ব্লগে আপনাদের সাথে আবার আমার দেখা হবে। ধন্যবাদ।